চলে এলাম। আমি অনুরোধ করে বলি যে জান্নাত যাওয়ার বড় বড় মাধ্যম রয়েছে, জান্নাত যাওয়ার বড় বড় মাধ্যম রয়েছে। তার একটা মাধ্যম হচ্ছে আজানের উত্তর দেওয়া, তার একটা মাধ্যম হচ্ছে আজানের পরে দোয়া বলা, তার একটা বড় মাধ্যম হচ্ছে পিতামাতার সাথে ভালো আচরণ করা। আর জাহান্নাম থেকে বাঁচার উপায় হচ্ছে সুদ থেকে বিরত থাকা। যদিও আমরা প্রায় মানুষ, শুধু হরিশ্চন্দ্রপুর নয়, পৃথিবীতে ৯৯টা মানুষ সুদের সাথে যুক্ত। পৃথিবীতে ৯৯টা মানুষ সুদের সাথে যুক্ত। সম্মানিত মুরব্বী সাহেব, আমি যে কথা বলতে গিয়ে এত দূর চলে এলাম, আমি আপনাকে বলতে চাচ্ছিলাম সুদে যতই টাকা বাড়ুক, সুদে যতই টাকা বাড়ুক, সেটা হারাম, সেটা হারাম, সেটা হারাম। এতে সন্দেহের কোনো অবকাশ নেই। সন্দেহ আছে কি? সন্দেহের কোনো অবকাশ নেই। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো, সুদ ছেড়ে দিয়ে হালাল ব্যবসা করুন। দেখুন আল্লাহ ব্যবসাকে নিয়ে কি বলেন। মহান আল্লাহ তাআলা বলেন, আদমের ছেলেমেয়ে তোমরা সুদের ব্যবসা ছেড়ে দাও। সুদের ব্যবসা হারাম, আর ব্যবসা বাণিজ্য হালাল। সুদের ব্যবসা হারাম, ব্যবসা বাণিজ্য হালাল। আব্দুল করিম সাহেব কথা হিসাব করে বলিয়েন, হরিশ্চন্দ্রপুরে এসেছেন, নইলে গাড়ির চাকা কিন্তু এগোতে দেব না। কথা হিসাব করে বলিয়েন, নইলে গাড়ির চাকা কিন্তু এগোতে দেব না। জি, হিসাব করে বলছি। কি হিসাব করে বলেছেন? আল্লাহ বলছেন সুদের টাকা, সুদের ব্যবসা হারাম আর অন্য ব্যবসা হালাল। এটা কেন? সুদেও টাকা বাড়ে, অন্য ব্যবসা করলেও টাকা বাড়ে, তো একটা হালাল আর একটা হারাম কেন? প্রশ্ন বুঝতে পারেননি মনে হয়। দুটাতে টাকা বাড়ে না কমে? সুদের ব্যবসা করলেও টাকা বাড়ে। ওই মাখনা হরিশ্চন্দ্রপুর বিখ্যাত নাকি? হরিশ্চন্দ্রপুরে মাখনা বিখ্যাত। মাখনার ব্যবসা করলেও টাকা বাড়ে, দুটাতেই টাকা বাড়ে, তো একটা হালাল আর একটা হারাম এটা কেন? একটা হারাম আর একটা হালাল এই জন্যে, সুদ এই জন্যে হারাম যে সুদের মধ্যে কোনো বিনিময় নেই। সুদের মধ্যে কোনো বিনিময় নেই। বিনিময় মানে কোনো পার্থক্য নেই। মানে ১০০০ টাকা আব্দুল করিমকে সুদ দিলেন, 10 দিন পরে ১০১০ টাকা বা ১০২০ টাকা হবে। এর মধ্যে কোনো বিনিময় থাকলো? এর মধ্যে কোনো বিনিময় নেই। তাই সুদ চিরতরে হারাম। আল্লাহ তাআলা করেছেন, আল্লাহ নবী করেছেন। আর ব্যবসা এই জন্য হালাল, মাখনা কিনে এনেছেন ৪০,০০০ টাকা কুইন্টাল, বাজারে গিয়ে বিক্রি করেছেন ৪৫,০০০ টাকা কুইন্টাল, তাই এটা হালাল। এর মধ্যে বিনিময় কি বলেন তো? মাখনা। জাযাকাল্লাহু খাইরান, আল্লাহ আপনার বারাকা দান করুক ইলমে। এর মধ্যে বিনিময় কি? মাখনা। মাখনা এর মধ্যে ঢুকিয়েছেন, তাই এটা হালাল। তাই এটা কি? শুধু মাখনা নয়, এখানে আপনি যা পৃথিবী ভরতে পারেন হালাল খাদ্য, পৃথিবীতে হালাল খাদ্য যত কিছু ভরতে পারেন, এগুলো সবই এখন জায়েজ কেনের মধ্যে। এর মধ্যে বিনিময় আছে। বিনিময়টা মাখনা হতে পারে, বিনিময়টা ধান হতে পারে, বিনিময়টা গরু হতে পারে, বিনিময়টা ছাগল হতে পারে, বিনিময়টা কোন পৃথিবীর আরো অন্যান্য যাবতীয় পশু প্রাণী হতে পারে। এর মধ্যে বিনিময় থাকতে হবে। আর সুদের মধ্যে বিনিময় নেই। টাকা দিয়েছেন তাই 2 দিন পর টাকা বেড়েছে, এর মধ্যে কোনো বিনিময় থাকলো? তার জন্য এটা হারাম। আমি মনে আশা করি বুঝাতে পেরেছি। সুদ কেন হারাম বলতে পারবেন কাল থেকে মানুষকে? কেউ যদি জিজ্ঞাসা করে সুদ কেন হারাম, বুঝিয়ে বলতে পারবেন না? ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ। তাই মহান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বললেন, আদমের ছেলেমেয়ে শোনো, সুদকে চিরতরে আমি পায়ের তলে রেখে দিলাম। সুদকে চিরতরে আমি পায়ের তলে রেখে দিলাম। সুদকে চিরতরে আমি পায়ের তলে রেখে দিলাম। আর ব্যবসা বাণিজ্যকে আমি হালাল করে দিলাম। ব্যবসা বাণিজ্যকে আমি হালাল করে দিলাম, সুদকে আমি হারাম করে দিলাম। তাই সারা পৃথিবীর দিনী ভাইদেরকে অনুরোধ করে বলি, হরিশ্চন্দ্রপুরের মানুষকে অনুরোধ করে বলতে চাচ্ছি, হে আমার প্রিয় দিনী ভাইয়েরা, হে আমার মুরব্বী সাহেবেরা, আজকে থেকে সুদের মুখে লাথি মেরে দিয়ে আমরা ব্যবসা করব। সুদের মুখে লাথি মেরে দিয়ে হালাল ব্যবসা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা হালাল ব্যবসা করার চেষ্টা করব। সম্মানিত দিনী ভাই, আপনাকে বলি, এই যে মাঠ ঘাটের চাষ এত করবেন না। মাঠ ঘাটের চাষ এত করা ঠিক নয়। কেন? আল্লাহ নবী বলছেন, যারা চাষ করে তাদের অন্তরটা কঠিন হয়ে যায়। বাণী কার বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আব্দুল করিম ভাই, প্রমাণ আছে তো? জি, প্রমাণ আছে বলে তো কথা বলে। প্রমাণ না থাকলে আমি বলতে আসি না, বলবো না ইনশাআল্লাহ। আমি ওই বাক্য বলে অপমান হতে রাজি নই যে বাক্যের কোনো প্রমাণ নেই, তাই না? আল্লাহ নবী বলছেন, আদমের ছেলেমেয়ে ব্যবসা করো। আদমের ছেলেমেয়ে ব্যবসা করো।
ব্যবসা করলে অন্তর প্রশস্ত হয়, অন্তর ভালো হয়। ব্যবসা করলে মানুষ টাকা দান করতে ভালো পারে। আর ধান চাষ, চাষবাস যদি কেউ করে তাহলে তার অন্তরটা কঠিন হয়ে যাবে। কেন? মাঠ ঘাটে কাজ করে 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 তার অন্তরটা কঠিন হয়ে যায়। তাই তো যারা ওই চাষি মানুষ তারা দেখবেন টাকা 10 টাকা থেকে 20 টাকা দান করে, আর যারা ব্যবসায়ী মানুষ তারা হাজার হাজার টাকা দান করে। কথা মিলে না? তাই আপনাকে আমি অনুরোধ করে বলবো, ব্যবসা করা শিখুন।